আপনার সামারি দিবেন না। কেন সামারি দিই না আমি? কারণ হচ্ছে দেখেন, আপনি যেহেতু 5টা রেজিউমে তৈরি করবেন, এখন 5টার জন্য 5টা সামারি তৈরি করবেন। এরপর ওটা এতটুকু করে জায়গা খাবে। এটার মানেটা কি? একটা লোক আপনার সামারি পড়ে কি বুঝবে? আপনি 10 বছর, 12 বছর বা 15 বছর কাজ করছেন। একটা সামারি পড়ে আপনি কি বুঝবেন? এক লাইনের মধ্যে আপনি কিভাবে আনবেন যে আপনার এন্টায়ার জব এক্সপেরিয়েন্স? সম্ভব না। আর এটাকে আপনাকে প্রতিবারই হচ্ছে কি তৈরি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এটা একটা হ্যাসেল। আর একটা লোক আপনার রেজিউমে 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় দিবে না। তো 30 সেকেন্ডের মধ্যে যেটা ফ্যাক্টর, যেটা হচ্ছে কি, যেমন আপনি যেমন এটা একটা বোর্ডিং পাস, ইন্টারভিউর বোর্ডিং পাস বলতে পারেন। প্লেনে ঢোকার আগে আপনাকে কি সব ইনফরমেশন দেয় আপনার বোর্ডিং পাসের মধ্যে? গেট নাম্বার থাকে, আপনার হচ্ছে সিট নাম্বার থাকে, আর হচ্ছে আপনার প্লেনের নাম্বার থাকে, কয়টা বাজে যাবে, এটা দ্যাটস ইট। আমার তো আর ইনফরমেশন দরকার নাই আসলে। হ্যাঁ, মানে আমার ইন্টারভিউ বোর্ডে ঢোকার জন্য আমার স্কিল কি, আমার জব এক্সপিরিয়েন্স কি, পড়াশোনা কি করছি, সার্টিফিকেশনটা আছে কিনা, দ্যাটস ইট। এটা ছাড়া তো আমার আর কিছু দরকার নাই আমার ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হওয়ার জন্য। ইন্টারভিউতে গিয়ে আপনি ডিটেলে বলেন, কোনো সমস্যা নাই। বাট ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি যদি এত ইনফরমেশন দিয়ে দেন, আপনাকে অনেক নেগেটিভ বায়াস শিকার হতে হবে এবং আমরা সিবিএস শর্টেজ হবে না।